আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ফাইবার মার্কেটপ্লেসে কিভাবে দ্রুত কাজ পাওয়া যায়। এর জন্যই আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা ফাইবার মার্কেটপ্লেসে খুব দ্রুত অর্ডার পেতে পারেন। ফাইবার মার্কেটপ্লেসে আপনার কাজ করতে হলে বা দ্রুত অর্ডার পেতে হলে আপনার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে যে আপনি যে ফাইবার মার্কেটপ্লেসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টটি কি আসলে এসইও ফ্রেন্ডলি হয়েছে, সেই অ্যাকাউন্টে কি প্রফেশনাল ভাবে খোলা হয়েছে। যদি প্রফেশনাল ভাবে খোলা হয়ে থাকে তারপরের স্টেপ যেটা সেটা হচ্ছে যে আপনাকে একটি প্রফেশনাল মানের গিগ পাবলিশ করতে হবে। এবং এই যে গিগ পাবলিশ করবেন এর জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই গিগ রিসার্চ করতে হবে। আর এই গিগ রিসার্চের মধ্যেই ফার্স্টেই যে জিনিসটি আসে সেটি হচ্ছে আপনার গিগের টাইটেল। অতএব আপনার যে গিগের টাইটেলটা থাকবে সেই টাইটেলটা কিন্তু অ্যাট্রাকটিভ হতে হবে। আমরা অনেকেই যেটা করি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি এবং সেই কিওয়ার্ডে ফার্স্ট পেজে যে গিগগুলো আসে আমরা কিন্তু সেই গিগগুলোর টাইটেলগুলো হুবহু কপি করে আমরা কিন্তু আমাদের গিগে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করি। এই কাজটা কখনো ভুলেও করা যাবে না। আপনি অন্যের টাইটেলগুলো দেখতে পারেন, দেখে তাদের কাছ থেকে একটি কিন্তু আপনি ধারণা আপনি নিতে পারেন, নিয়ে আপনার টাইটেলটা আপনি তৈরি করবেন। এবং টাইটেলটা লেখার পরেই আপনার যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে যে ভালো মানের একটি গিগ ইমেজ তৈরি করতেছি, বাট আমাদের গিগের ইমেজটাই কিন্তু হচ্ছে ভালো হচ্ছে না। এখানে আরেকটা কথা বলে রাখবো, সেটি হচ্ছে যে আপনারা কিন্তু গিগ ইমেজের পাশাপাশি অবশ্যই গিগ ভিডিও ইউজ করবেন। আমরা অনেকেই কিন্তু গিগ ভিডিওটা ইউজ করি না। আমরা যদি গিগ ভিডিও ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু গিগের ইমপ্রেশন কিন্তু 40% বেড়ে যাবে। যদি কোনো একটা স্টুডেন্ট যদি ইমেজ ইউজ করে তাহলে কিন্তু সে 40% পিছিয়ে আছে। আর কোনো একটা স্টুডেন্ট যদি গিগ ইমেজ এবং গিগ ভিডিও দুইটাই যদি হচ্ছে ইউজ করে সেই ক্ষেত্রে কিন্তু সে প্রথম স্টুডেন্টের চাইতে 40% কিন্তু এগিয়ে থাকতেছে। অতএব এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। এরপরে আপনাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে যে কিছু ভালো মানের কিওয়ার্ড, কিছু ট্যাগ এবং একটি সুন্দর একটি ডেসক্রিপশন। এই জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা যে ডেসক্রিপশনটা লিখতেছেন সেই ডেসক্রিপশনের মধ্যে আপনাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো কিন্তু যেন থাকে। আবার অনেকে আমরা কিন্তু প্রাইস যে লিখি প্রাইসের মধ্যেও যেন আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো যেন থাকে। যদি আমাদের ডেসক্রিপশনে এবং আমাদের প্রাইসের মধ্যে আমরা যদি আমাদের টার্গেটেড কিওয়ার্ড যদি না দিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গিগগুলো কিন্তু কখনোই র্যাঙ্ক করবে না। এবং এই যে আমরা টাইটেল বের করলাম, এরপরে হচ্ছে গিগ ইমেজ দিলাম, এরপর আমরা গিগ ভিডিও তৈরি করলাম, আমরা ট্যাগ বের করলাম, এরপরে হচ্ছে আমরা আমাদের একটা হচ্ছে কিওয়ার্ড বের করলাম কিছু, এরপরে আমরা হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা লিখলাম। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি যে আপনাকে 10টা এফএকিউ দিতে হবে। এই জিনিসটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু ভুলে যান। আপনারা আপনাদের গিগে কিন্তু এফএকিউ দেন, এই এফএকিউ গুলো কিন্তু আপনারা অবশ্যই দিবেন। কারণ ফাইবারে কিন্তু একটা গিগের মধ্যে 10টা এফএকিউ দেওয়া যায়। আপনারা চেষ্টা করবেন 10টা এফএকিউ যেন দেওয়া হয়। এর পরের অপশন যদি আমি বলি সেটা হচ্ছে অনলাইনে থাকতে হবে। আমরা অনেকেই যেটা করি যে আমাদের ফাইবারের গিগটা হচ্ছে পাবলিশ করার পরে আমরা কিন্তু অনলাইনে থাকি না। এই সারাদিন আমরা অফলাইনে আসি, রাত করে একটু কিছুটা সময় আমরা অনলাইনে থাকি। তাই এই কাজটা কিন্তু করা যাবে না, আপনাদেরকে অবশ্যই অনলাইনে থাকতে হবে। এখন এই জায়গাটায় আপনারা অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই আমার তো স্কুল আছে, কলেজ আছে, আমার তো অফিস আছে, আমি কিভাবে সব সময় অনলাইনে থাকবো। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন বাসায় থাকবেন তখন ল্যাপটপ বা ডেস্কটপে অন করে অনলাইনে থাকবেন, এবং যখন আপনি বাসায় থাকবেন না বাইরে থাকবেন তখন আপনার যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনে আপনার ফাইবারটা কিন্তু অন করে রাখতে পারেন। কারণ আমরা জানি স্মার্টফোনের মধ্যে ফাইবারের একটি অ্যাপস কিন্তু আমরা ইউজ করতে পারি। এই কাজটি অবশ্যই করতে হবে, অবশ্যই আপনাকে অনলাইনে থাকতে হবে। এরপরের যে স্টেপটা রয়েছে সেটি হচ্ছে যে আপনার গিগটা প্রমোশন করতে হবে। সেটি করতে পারেন প্রমোশন আপনার ফেসবুকে, লিঙ্কডইনে, ইনস্টাগ্রামে, টুইটারে। এইভাবে আপনি আগে ভালোভাবে গিগ প্রমোশন করাটা শিখে নেবেন এবং গিগ প্রমোশন করবেন। আপনারা যদি গিগ প্রমোশন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের গিগের কিন্তু ইমপ্রেশন ক্লিক বাড়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। এবং আমি দেখেছি বিশেষ করে যে গিগ প্রমোশনের মাধ্যমেও কিন্তু অনেক সময় অর্ডার পাওয়া যায়, এবং এই অর্ডারটা কিন্তু আমরা গিগ প্রমোশনের মাধ্যমেও কিন্তু খুব দ্রুত পেতে পারি। এর পরের পয়েন্টটা যদি আমি বলি, আপনাকে ডেইলি বায়ার রিকোয়েস্ট করতে হবে। আমরা একটি গিগ পাবলিশ করার পরে সেই গিগের এগেইনস্টে কিন্তু
বায়ার রিকোয়েস্ট আসে। অতএব প্রত্যেকদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট কিন্তু দেওয়া যায়। অতএব আপনারা চেষ্টা করবেন যে প্রফেশনাল ভাবে হচ্ছে বায়ার রিকোয়েস্ট গুলো দেওয়ার জন্য। যারা আপনারা প্রফেশনাল ভাবে বায়ার রিকোয়েস্ট দিতে পারেন না বা কিভাবে দিতে হয় এটা জানেন না, তাদেরকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি যান তাহলে দেখতে পারবেন যে আমাদের বায়ার রিকোয়েস্ট রিলেটেড একটি ভিডিও রয়েছে। ওটা দেখলেই কিন্তু আপনি প্রফেশনাল ভাবে বায়ার রিকোয়েস্ট করতে পারবেন। এবং যখন আপনি নিয়মিত বায়ার রিকোয়েস্ট করতেছেন তখন বায়ার রিকোয়েস্টের মাধ্যমেও কিন্তু আপনি কাজ পাবেন না। তাহলে কি বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আপনি অফার পাবেন বা আপনি মেসেজ পাবেন। যখন আপনি মেসেজ পাচ্ছেন তখন কিন্তু সেই ক্লায়েন্টের সাথে ভালোভাবে আপনার কমিউনিকেশন করতে হবে। অতএব এখন যেটা প্রয়োজন সেটি হচ্ছে যে আপনার কমিউনিকেশন স্কিলটা কিন্তু বাড়াতে হবে। যেমন আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিল কিন্তু আপনি তাকে বোঝাতে পারলেন না বা তার কাজটা সম্পর্কে আপনি ডিসক্রাইব করতে পারলেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজ পাবেন না। অতএব আপনার কমিউনিকেশন স্কিলটা কিন্তু বাড়াতে হবে। যখন আপনি কমিউনিকেশন স্কিলটা বাড়াবেন তখন কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল। এবং যখনই আপনি একটা বা দুইটা কাজ পাবেন তখন আপনার যে বিষয়টার উপরে মনোযোগ রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে কাজটা পেয়েছেন সেই কাজটাতে আপনি 5 স্টার ফিডব্যাক পেতে হবে। আমরা জানি যে ফাইবারে 5 স্টার ফিডব্যাক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা কাজ পেলেন, সেই কাজের মধ্যে আপনি 2 স্টার বা 3 স্টার ফিডব্যাক পেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী কাজ পেতে কিন্তু অনেক বিড়ম্বনায় পড়তে হবে। অতএব সবসময় খেয়াল রাখবেন আপনি যখনই কাজ নেন না কেন বা যে কাজই করেন না কেন সেই কাজটা যেন অবশ্যই 5 স্টার ফিডব্যাক পান। অতএব এই জিনিসগুলো যদি আপনারা একটু ফলো করেন এবং মেনে চলেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা খুব দ্রুত অর্ডার পাবেন। এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পোর্টফোলিও স্ট্রং করতে পারেন এবং সেই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে কিন্তু আপনি ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। যারা আপনারা জানেন না যে কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয়, তাদেরকে বলবো যে আপনারা আমাদের প্লেলিস্টে যেতে পারেন এবং প্লেলিস্টে গেলেই দেখতে পারবেন যে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে হচ্ছে ক্লায়েন্ট বের করতে হয় বা কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হয় এ নিয়ে আমাদের প্লেলিস্টে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো আপনারা একটু দেখবেন এবং এই ভিডিওগুলো দেখলে আমি আপনাদেরকে বলতে পারি আপনারা সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। অতএব এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন বা ফলো করেন, এই গাইডলাইনগুলো যদি ফলো করেন, ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিতে পারি খুব দ্রুত আপনি ফার্স্ট অর্ডারটি আপনার ফাইবারে পেয়ে যাবেন। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু কষ্ট করে ইউটিউবের ভিডিওগুলো তৈরি করতেছি, এত ব্যস্ততার মধ্যেও ইউটিউবের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, অতএব অবশ্যই কিন্তু ইউটিউবের এই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন এবং একটি কমেন্ট করবেন। আসলে আপনাদের এই লাইক এবং কমেন্টই কিন্তু আমাদেরকে আরো অনুপ্রেরণা দিবে আরো নিত্য নতুন ভিডিওগুলো তৈরি করার জন্য। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন যেন এইরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আরো যেন আপনারা পেতে পারেন। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।